तिया आदिवासी महासार को सगुन को तिया आदिवासी महासार। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আয়োজিত হলো আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুক্রবার পুরুলিয়ার বাগমুন্ডি হুড়াসহ একাধিক জায়গায় আয়োজিত হলো বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কর্মসূচি। এদিন পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা এলাকায় মিছিল সহকারে দিনটি উদযাপন করেন আদিবাসী সমাজের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল ও জওয়ান মহল। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রাজেন টুডু সহ অন্যান্যরা। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আদিবাসী দিবস সারা বিশ্বে প্রায় 90টা দেশে এই বিশ্ব আদিবাসী দিবস আদিবাসীরা পালন করছে। এই বিশ্ব আদিবাসী দিবস পালন করার প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রসংঘ চিন্তা করেছিল যে বিশ্বের আদিবাসীরা কেমন আছে, কি অবস্থায় আছে। এই বিষয়টা রাষ্ট্রসংঘ চিন্তাভাবনা করার পর বুঝতে পারে যে সারা বিশ্বে আদিবাসীরা সামাজিকভাবে, সাংস্কৃতিকগতভাবে, ধর্মীয়ভাবে আদিবাসীরা প্রত্যেকটা জায়গাতেই ওরা দলিত, অবহেলিত হয়ে আসছে। ওদের উপর অত্যাচার, অনাচার চলছে। সেই বিষয়টাকে সামনে রেখেই রাষ্ট্রসংঘ বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের কথাটা, বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের বিষয়টা তোলে এবং সারা বিশ্বে গত 1994 সাল থেকেই সারা বিশ্বে প্রায় আদিবাসী দেশগুলোতে, আদিবাসী প্রধান দেশগুলোতে এই দিবস পালিত হয়ে আসছে। প্রধান এই যে বললাম যে সাংস্কৃতিকগতভাবে তাদের অধিকারগুলো থেকে যারা বঞ্চিত হচ্ছে এবং সামাজিকভাবে তারা দলিত হচ্ছে, এই বিষয়টাকে সামনে রেখেই যেহেতু এই দিবসটা উদযাপন, সেই হিসেবে আমরা ভারতবর্ষের বুকে সারা দেশের আদিবাসীদের অবস্থা, এখানকার আদিবাসী নেতৃত্বরা দেখেছেন আদিবাসীরা কী অবস্থায় আছে। গোটা ভারতবর্ষের আদিবাসী নেতৃত্বরা এটাও দেখেছেন যে ভারতবর্ষের যে সরকারই কেন্দ্রে আসুক না কেন, ভারতবর্ষে যে আদিবাসীরা আছে সেটা স্বীকার করতে চায় না। প্রথমত স্বীকার করতে না চাওয়ার কারণ ভারতবর্ষটাকে আদিবাসী মুক্ত করতে চায়, এটাই আমাদের কাছে প্রধান মনে হয়েছে। সেই আজ স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষের আদিবাসীরা এখন তাদের যে সাংবিধানিক অধিকারগুলো এখনও দেওয়া হয়নি, 2006 বনাধিকার আইনের মতো গুরুত্বপূর্ণ যে আইনের মাধ্যমে আদিবাসীরা তাদের পুরো সামাজিক ব্যবস্থা, তাদের উন্নয়ন সব কিছু নিয়ন্ত্রণ করে, একথা বলা চলে আত্মনিয়ন্ত্রণের অধিকার, যে আইনটা আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে ক্ষমতাটা আছে সেটা এখনও আত্মনিয়ন্ত্রণের অধিকার ভারতবর্ষের আদিবাসীরা পায়নি। ভারতবর্ষের আদিবাসীরা পায় না। ওদের জন্য যে সিএনটিএসপিটি অ্যাক্ট করা হয়েছে জমি বাঁচানোর জন্য, সে অধিকারগুলোও কিন্তু ভারতবর্ষের আদিবাসীরা পায়নি। ভারতবর্ষের আদিবাসীরা এবারে যে জলকে সম্বল করে চাষাবাদ করে আসে, সেই জলটা এই মানে তথাকথিত সরকারের উন্নয়নের চাপে সেই জলটাও পর্যন্ত এখন এত জলের লেয়ারটা এত তলানিতে ঠেকছে। যেভাবে সরকার বিভিন্ন কলকারখানা করে ডিপ টিউবওয়েল বানিয়ে ওখানে জল তুলে নিচ্ছে, যেভাবে বন জঙ্গল কাটা হচ্ছে, যার ফলে বৃষ্টিপাত হচ্ছে না, তাতে জলের লেয়ার ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। মানে এক কথায় বলা চলে আদিবাসীরা জল, জঙ্গল, জমিনের অধিকার থেকে আদিবাসীদেরকে দূরে রাখানো হচ্ছে, তাদের অধিকার দেওয়া হচ্ছে না, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা হচ্ছে না। অথচ রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম
চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।